হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। টেক বাংলার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং কী এবং কিভাবে করতে হয় এটা আজকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেল নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেওয়ার জন্য, যাতে পরবর্তী কোনো আপডেট আসলে আপনি সবার আগে পেয়ে যান সেটা। তো চলুন, ড্রপ শিপিংটা কী এটা নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে আমি সহজ কথায় বলতে পারি যে একজনের স্টোরের পণ্য মানে পাইকারি সেল করে। ধরেন এরকম যে আপনার এরিয়াতে কেউ পাইকারি সেল করে, তো সেখানে খুচরা সেল করে না। তো কি করবে, সেখান থেকে কেউ প্রোডাক্ট কিনে তার দোকানে এনে বিক্রি করে। এটা হলো ম্যানুয়ালি, মানে এটা আমাদের বাস্তব জীবনে লাইফে ঘটে থাকে, আমরা মূলত এটাই করি। কিন্তু ড্রপ শিপিং যদি আরও ভালো বলতে হয়, যেটা অনলাইনের ব্যাপারে, যে আপনার কোনো প্রোডাক্ট নেই কিন্তু আপনি একটা স্টোর দিয়ে সেখানে অনলাইনে পণ্যগুলো বেচাকেনা করতে পারবেন, মানে বিক্রি করতে পারবেন। তো সেটা কীভাবে হয়ে থাকে আমি সাপোজ বুঝাই। এখান থেকে ওয়ালমার্ট একটি পাইকারি সেলার এবং আলি এক্সপ্রেস রয়েছে। তো এটা কি করে, অ্যামাজনে যার সেল মানে তার একটা সেলার অ্যাকাউন্ট থাকবে, সে কী করবে, ধরেন আমার কোনো প্রোডাক্ট নেই, তো আমি কি করব, আমি ওয়ালমার্ট থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করব, চুজ করব, ধরেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এটাকে আমি কি করব, অ্যামাজনে সেল করব। কেন করব, যে বিষয়টা এই ড্রপশিপিংয়ের জন্য মূল যে বিষয়টা আপনার যে প্রোডাক্ট রিসার্চ করতে হবে। প্রোডাক্ট রিসার্চ আমার ভিডিও আছে, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আপনি যদি ভালোভাবে প্রোডাক্ট রিসার্চ করতে পারেন, আপনার কোনো প্রোডাক্ট লাগবে না, আপনার শুধু রিসার্চ করে আপনি অ্যামাজন স্টোরে আপলোড করে সেখান থেকে যথেষ্ট পরিমাণ প্রফিট আর্নিং করতে পারবেন। আর এই সিস্টেমটাকেই কিন্তু ড্রপ শিপিং বলে। যখন আপনার অ্যামাজনে কোনো অর্ডার আসবে সেই প্রোডাক্টের, আপনি তখন অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ওয়ালমার্ট থেকে তারা প্রোডাক্টটা রিসিভ করে তারা ডেলিভারি করে দেবে। তো এটা কীভাবে করতে হয়, প্রোডাক্ট রিসার্চটা আমি যদি সিম্পল আমি তাদের এখন বোঝানোর চেষ্টা করি। মনে করেন আমি এই প্রোডাক্টটা অ্যামাজনে সেল করতে চাচ্ছি। ধরেন আমি ল্যাপটপ নিয়ে একটা স্টোর মেক করলাম অ্যামাজনে, সেখানে আমি ল্যাপটপ বিক্রি করব। তো আমি ধরেন এই ল্যাপটপটা ক্লিক করলাম, এই ব্র্যান্ডের ল্যাপটপে আসলাম। আসার পরে ধরেন এই যে একটা ল্যাপটপ, এটার ওয়ালমার্টে 389.99 মানে ডলার আর কি। তো এখান থেকে এই প্রোডাক্টটা নিয়ে আমি অ্যামাজনে বিক্রি করব এবং এটা হচ্ছে ড্রপ শিপিং করবো আমি। তো এটা আমি অ্যামাজন আমার সেলার অ্যাকাউন্টে এটা আপলোড করার মাধ্যমে বিক্রি করব। তো এটার টোটাল কস্ট মনে হয় একটু কার্ডে করলে, আর টোটাল কস্টটা কত আসবে একটু আমরা দেখে নিই। টোটাল কস্ট হবে $430.6 তো এটা এখন কি করতে হবে, আমি আগে বলেছি আপনাদের মার্কেট রিসার্চ করতে হবে। আপনি যদি ড্রপ শিপিং করতে চান তাহলে আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট সিলেক্ট করা এবং কি সেটাকে মার্কেট রিসার্চ করা। এখন এই টাইটেলটা এইচপি পেন্টিয়াম 4GB র্যাম অথবা 128GB ল্যাপটপের বর্তমান মার্কেট প্লেসে আমাকে দেখতে হবে যে এর পূর্বে এটা প্রাইস কে কত দামে বিক্রি করতেছে। তারপরে আপনি নির্দিষ্ট এমন একটা সেল প্রাইস দিবেন যাতে, এবং কি রেটিং দেখবেন যে তাদের রেটিং কত, বিক্রি কেমন হচ্ছে এবং রেটিংটা কত। তারপরে আপনি আপনার অ্যামাজনে সেলার অ্যাকাউন্টে অ্যাড করে ওখানে এমন একটা প্রাইস দিবেন যাতে বেশিও না হয়, কমও না হয় এবং আবার লসও না হয় এবং কি ভালো একটা প্রফিট থাকে। তো সিম্পলি আপনার লিঙ্ক নামটা কপি করবেন এবং কি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে দেখেন এখানে ওয়ালমার্টের প্রোডাক্ট আছে, অ্যামাজনে অলরেডি প্রোডাক্টটাকে বিক্রি করছে। আমরা একটু বিক্রি করব, ইবেতেও বিক্রি করছে এবং আরেকটা ওয়েবসাইট পেয়েছি। এইভাবে আপনারা অনেকগুলো ওয়েবসাইট দেখবেন।
ওকে, আমি যদি অ্যামাজনে দেখি, অ্যামাজনে অলরেডি এটার প্রাইস $419। ওয়ালমার্ট থেকে কত দামে কিনছে? $430 টোটাল খরচ, সে অ্যামাজনে সেল করতেছে $419। তো যাই হোক, এটা হয়তো বা তাদের নিজস্ব প্রোডাক্ট, এই জন্যই হয়তো এত কম দামে সেল করতেছে। তো যাই হোক, রেটিংও ভালো আছে। তো আমি জাস্ট একটা দেখাচ্ছি, মানে বোঝানোর জন্য আমি এটা করছি। দেখেন, আমরা ইবেতে এসে $379, হয়তো বা কোনো অফার চলতেছে, রেটিংও ভালো। দেখেন এখানে আবার কিন্তু এই একই ল্যাপটপ $499 সেল করেছে, এবং 400 এখন বর্তমান প্রাইস $469। আরেকটা ওয়েবসাইটে যদি যাই, এটাতে জাস্ট অ্যাফিলিয়েট ওয়েবসাইট মনে হয়। তো এখানে হচ্ছে $419। তো আমি আপনাদের এই জন্যই এটা দেখালাম, এটা মানে এরকমভাবে দেখবেন যে আপনার যে দামে প্রাইস, যে দামে কিনবেন সেটার রেটিং কত, মার্কেট প্লেসে কীরকম কী দামে বিক্রি হচ্ছে, সেটা একটা নির্দিষ্ট একটা আইডিয়া নিয়ে তারপর আপনি একটা নির্দিষ্ট প্রাইস দেবেন। ওকে, দেখেন উনি কিন্তু অনেক সেল, মানে এটা সেল করে থাকে, মোটামুটি ভালো প্রফিট করেছে। তো এটা মনে হয় সেল হয়নি এখন পর্যন্ত। তো এই বিষয়গুলো অবশ্যই আপনার ড্রপ শিপিং করার সময় এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। আর যে প্রোডাক্টটা বর্তমান ভ্যালু বেশি এবং কি অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করা যায়, এরকম প্রোডাক্ট নিয়ে আপনার কাজ শুরু করতে হবে, তাহলে আপনি ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন এই ড্রপ শিপিংয়ের মাধ্যমে। তো এটার জন্য মূল বিষয়টা প্রোডাক্ট রিসার্চ করা। তো এই বিষয়টা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন এবং ভালো করে রিসার্চ করে বের করতে পারেন, এবং মার্কেটে ভালো চলতেছে এরকম যদি ক্লেম বের করতে পারেন, এমন একটা দাম দিবেন যাতে আপনার প্রোডাক্টটা সবাই কিনে, যে একই প্রোডাক্ট দামটা যেন বেশি না হয়, কমও না হয়। তো এইভাবে যদি আপনারা ড্রপ শিপিং করেন তাহলে খুব সহজে আপনারা ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবেন। আর প্রোডাক্ট রিসার্চ কীভাবে করতে হয় আমার সম্পূর্ণ ভিডিও করা আছে, আমি ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন, আরও ভালো করে বুঝতে পারবেন বিষয়টা। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় সেটা আমাকে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্ত।